হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। অ্যাক্টিভ উইথ নীতিশ ব্লগে আবারও তোমাদের স্বাগত। তো আজকের দিনটা কেমন কাটছে সবাই অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর প্রথমেই বলে দিই, তোমরা আমার এই ভিডিওটি লাইক, কমেন্ট, তারপরে ফলো করে নিও আমার চ্যানেলটি এবং সাবস্ক্রাইব করে নিও। তো সবাইকে আজকে আমি নিয়ে যাব আমাদের সোনামুড়ার পাকা সেতু সংহতি সেতুতে। তো ওইখানে চলো, আমি বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। আমি আমার বাইকে করে আমি দেখাচ্ছি যে তোমাদের সংহতি সেতু যারা সোনামুড়ার বাইরে আছো তারা অবশ্যই দেখলে বুঝতে পারবে যে আমাদের স্ট্যান্ড, যেটা আমরা মোটর স্ট্যান্ড বলি বা বাস স্ট্যান্ড বলি, সেই স্ট্যান্ডের কাছে। তারপরে এটা হলো অনুকূল ঠাকুরের আশ্রম। তো অনুকূল ঠাকুরের আশ্রমের ঠিক পাশ দিয়ে এই রাস্তাটি গেছে। তো আমি বেরিয়ে পড়লাম আমার বাইক নিয়ে, হেলমেট নিয়ে। আর আমি যে সময় গিয়েছি তখন দুপুরবেলা ছিল। তো যদিও আকাশে মেঘ ছিল, কিন্তু প্রচণ্ড রোদও ছিল সেখানে। তো আমি আমার বাইক নিয়ে হেলমেট পরে বেরিয়ে পড়লাম। তো আমি তোমাদের এবারে আমাদের সংহতি সেতু ঘুরিয়ে আনবো। তো যারা যারা সোনামুড়ার বাইরে আছো তারা অবশ্যই লক্ষ্য করবে, এবং সোনামুড়াতে যারা আছো তারাও দেখবে। তো এই সেতুটি মানে আমাদের যেটা বললাম যে অনুকূল ঠাকুর আশ্রমের ঠিক পাশেই দেখো অনেক বড় মার্কেট আছে। তো এই রাস্তা দিয়ে কিন্তু এই সেতুটিতে যাওয়ার রাস্তা, এবং ওইখান দিয়ে দেখো সোনামুড়া স্ট্যান্ড আছে, সোনামুড়া ব্রিজ তার পাশেই কিন্তু সোনামুড়া ব্রিজটি আছে স্ট্যান্ডের ঠিক পাশেই। তো এই ব্রিজটির নাম সংহতি সেতু, যদিও এখনকার বাচ্চারা সেটা অনেকেই জানে না নামটি। আমরা জানি নামটি, এবং আমাদের আগেও যারা আছে তারাও বলতে পারবেন যে এই ব্রিজটির নাম সংহতি সেতু। কিন্তু সেটি কবে এটা উদ্বোধন হয়েছে আমি ঠিক ডেটটা বলতে পারছি না, আমি তখন অনেক ছোট ছিলাম। তো যদি তোমরা কেউ জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে এই ব্রিজটি কবে উদ্বোধন হয়েছিল। তো আমি তখন চলে এলাম ব্রিজে, তখন প্রচণ্ড হাওয়া বইছিল। আর ব্রিজে যদিও আমি দুপুর সময় গিয়েছিলাম, তো তার জন্য গাড়ি ঘোড়া একটু কমই ছিল। তো গাড়ি ঘোড়া কম থাকার দরুন আমি মানে খুব সহজেই ভিডিওটি করতে পেরেছি, কোনো সমস্যা হয়নি। তো দেখো, এই কয়েকদিন বৃষ্টি হওয়াতে আমাদের ব্রিজের নিচ দিয়ে যে নদীটি গেছে, এই নদীটি সবাই জানো এটি গোমতী নদী। এটি অমরপুর উদয়পুর হয়ে সোনামুড়াতে এসছে। তো এই নদীটি পুরোপুরি মোটামুটি আমি দেখতে পাচ্ছি যে বৃষ্টি হওয়াতে নদীটি প্রায় ভর্তি হয়ে আছে, জল প্রচুর বেড়েছে। আর একটু জলটা ঘোলাও হয়ে আছে। আমাদের সোনামুড়া শহরবাসী আর সোনামুড়ার প্রত্যন্ত চারপাশে এলাকাগুলি এই নদীর উপরে কিন্তু নির্ভরশীল। এখানে জমি, তারপরে এখানে পানীয় জলের ব্যবস্থা সবটাই কিন্তু এই নদীর উপর নির্ভর করে হয়ে থাকে। তো আমাদের সংহতি সেতুর ঠিক নিচেই এই নদীটি, এবং সোনামুড়া শহরের ঠিক মাঝখান দিয়ে বয়ে গেছে এই নদীটি। তো রোদে আমি এমনি চোখ মেলতে পারছিলাম না, তারপরে আমি ভাবলাম আচ্ছা ভিডিওটি করি। এই যে দেখো নদীটি অনেকটাই পূর্ণ হয়ে আছে, কারণ বৃষ্টি হওয়াতে নদীটির কুলকিনারা পূর্ণ। তো আমার ভিডিওটি এতটুকুই আজকে ছিল। তো সবাই ভালো থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক ফলো করবে, এবং অবশ্যই ভিডিওটি দেখবে, এবং আশা করব সবাই ভালো থাকবে। টাটা।